এবং বাংলার প্রাইম টাইমে আরামবাগের ঘটনায় বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে এই মুহূর্তে। বিগ ব্রেকিং অন স্ক্রিন এই মুহূর্তে বলবো। আরামবাগে মেডিকেলে শিশু বদলকাণ্ড, মৃত শিশুকে কবর থেকে তুলল পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনেই কবর থেকে তোলা হলো শিশুকে, ময়নাতদন্ত করা হবে মৃত শিশুর ময়নাতদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের সামনে কবর থেকে তোলা হলো শিশুকে। আরামবাগ মেডিকেলে শিশু বদল কাণ্ডের ঘটনা, মৃত শিশুকে কবর থেকে তোলা হয়েছে, তার ময়নাতদন্ত হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনেই কবর থেকে তোলা হয়েছে মৃত শিশুকে। আরামবাগে শিশু বদল করে দেওয়া হয়েছিল, জীবিত শিশুর জায়গায় মৃত শিশুকে এবং মৃত শিশুর জায়গায় জীবিত শিশু দিয়ে দেওয়া হয়েছিল, দম্পতিকে অদল বদল করে দেওয়া হয়েছিল। তারপরেই মৃত শিশুকে কবর থেকে তুলল পুলিশ। একদিকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার দিকে যেমন নজর রাখছিলাম, তেমনই দ্রুত গতিতে চলা এসআইআর এর দিকেও নজর রাখতে হবে এবং তার ফলে বেহাল অবস্থা কি কোনো একটি বিশেষ দলের, সেই প্রশ্নও করতে হবে। এই মুহূর্তে বড় ব্রেকিং এবং বড় আপডেট পরপর কয়েকটা দিয়ে রাখি। এই মুহূর্তে 82.91% এসআইআর এর যে ফর্মের আপলোড সেটা হয়ে গিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হুমকি ধমকি চমকিও চলছে তৃণমূলের তরফ থেকে। যত আপলোড হচ্ছে তত ধমকি বাড়ছে, অদ্ভুত। শুনুন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট, সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। নীরজ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। যখন শীর্ষ নেতৃত্ব হুমকি দিয়ে থাকে, তখন তাদের ছত্রছায়ায় যে মেজো সেজো কুচো নেতারা থাকে তৃণমূলের, তারাই বা চুপ করে থাকবে কেন? সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে মালদার হরিশ্চন্দ্রপুরে একজন জমি মাফিয়া, তৃণমূল আশ্রিত জমি মাফিয়া বলে পরিচিত, সেই ব্যক্তি বিএলওকে রীতিমতো শাসিয়েছেন যে তার হিসেব অনুযায়ী যদি এসআইআর না করা হয় তাহলে কি হবে, আগে থেকেই সাজানো হয়েছে। এবার তিনি সেটা করেননি, বিএলও মেনে নেননি, ওই জমি মাফিয়ার দৌরাত্ম, সেই তৃণমূল নেতার দৌরাত্ম, সেই জন্য তাকে এবং তার স্বামীকে রীতিমতো হুমকি এবং তার স্বামীকে এমনভাবে মারধর করা হয়েছে যে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। কিন্তু এই জঘন্য বিষয়গুলো যারা হুমকি দিয়ে থাকেন, সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কি আদতে দেখতে পান? কি বলছেন বিএলও নিবেদিতা মণ্ডল, শুনুন। হয়েছিল আমি বিএলও এসআইআর এর ডিউটি করি, ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, মানে আত্মঘাতী হামলা, মেরে ফেলার চেষ্টা, কাজে বাধা দিচ্ছে। ওর মতো করে আমাকে নিতে হবে, ও যেভাবে বলবে ওইভাবে করতে হবে। স্বামী কোথায় ভর্তি আছে আপনার? আমার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। মেম্বার ছিল এর আগে কংগ্রেসের। হুমকি ধমকি মারধরে কাজ না হলে কি চলবে? ফন্দি কিভাবে বাংলাদেশি এপারে আসবে, বাংলাদেশি ভোটার কার্ড ফেক বানাবে, কার নামে? অন্য কোনো মৃত ব্যক্তির নামে। সাহায্য করবে কে? হয়তো তৃণমূল নেতারা, লোকাল। অভিযোগকারী কি বলছেন ডানকুনির ঘটনায়? ডানকুনিতে এক নাদিম বলে এক ব্যক্তি বাংলাদেশ থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে, অভিযোগ করেছেন একজন, তিনি কি বলছেন শুনুন। আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে, আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কতদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেকদিনই থাকে, সেটা সঠিক আমি জানি না কদিন থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।